ওই সীমা ব্যবসার যে পরকিয়া করে বেড়ায় জ্ঞান দিচ্ছি। শুনলাম তো সেটাও তো শুনলাম। রিমি ভালো আছে কথা শেষ, কিমাটা তো জ্বালা কেন? একদমই তাই, পরিষ্কার কথা, 10 কথার এক কথা। কাজলকে একজন কমেন্ট করেছিল কিছুক্ষণ আগে যে জাসিমার বিএফ হলো কাজল। কাজল নাকি একটা নাম দ্বারা বলছি, কাজলই কমেন্ট করেছিল। কাজল যারা প্রমাণটা সেটাও জেনে নিচ্ছি। এই মাত্র কমেন্ট মানে অন্যের পরকিয়া করতে করতে কি বলবো। ধামাকা খবর বন্ধুরা, ধামাকা খবর। জলনদীপের পাতানো দিদির বয়ফ্রেন্ডের নাম তোমরা শুনেছো? প্রীতমের মুখে, রিমির মুখে শুনে তো আমি অবাক হয়ে গেলাম। জলনদীপের পাতানো দিদির বয়ফ্রেন্ডের নাম কাজল। তোমরা নিজের কানে শুনে নাও প্রীতম রিমি কি বলছে, যে জলনদীপের যে পাতানো দিদি কিমা শাকচুন্নির বয়ফ্রেন্ড কে, তার নাম কি শুনে নাও। আরে ওর বয়ফ্রেন্ডের নামটা ওর, তোমার বান্ধবীর কাজল না? রিমি তাহলে ঠিকই বলেছে। আমি তো জানতাম না, রিমি বলছে কাজল। এই মাত্র কমেন্ট এসেছিল। ঠিক আছে কাজলের সাথে প্রেম করে বেড়ায় না? শোনাচ্ছি না তোমার কাছে, মনে হয় তোমার আজকে শোনাবো। কানে আছে ফোন, আর কারোর সাথে করে নাকি? ঠিক আছে রাখো। ঠিকই বলেছিলি, আমি কাজলের সাথে প্রেম করে বেড়ায়, নিজের চরিত্র ঠিক নেই, অন্যের চরিত্র বিচিত্র করছে। পরকিয়া বলছে আবার, লজ্জা লাগে না? নিজের স্বামী থাকতে, সন্তান থাকতে একটা দামড়ি মহিলা সিনি পরকিয়া প্রেম করে বেড়াচ্ছে। আমি বলবো যে দিদি, সঙ্গীতা তুমি আগে তোমার যে এখন পার্টনার রয়েছে সেই দিদিকে আগে সামলাও, তারপরও কি আগে ঠিক করো। এমনকি যেই ওয়ার্ল্ডের লাইভে গেছিলে তারপরও কি ঠিক করো, এমনকি যে হাতির লাইভে গেছিলে তারপরও কি ঠিক করো, তারপর তুমি অন্যান্য পরকে ঠিক করবে। সন্তান স্বামী ঘরে রেখে ওরা নোংরামি করে বেড়াচ্ছে দিনের পর দিন। আর আমার বাড়িতে 1 বছর ধরে ও ছিল না, পুরোপুরিভাবে চলে গেছিলো, সম্পর্ক ত্যাগ করে ডিভোর্স অবধি পৌঁছে গিয়ে তারপর আমরা যা করেছি লাইফে, সেটাকে পরকিয়া বলছো? বাহ, ওকে যাই হোক, বাদ দাও। শুনেছো বন্ধুরা, প্রীতম লাইভে বলল যে তার বয়ফ্রেন্ডের নাম কি। কেন কিমা শাকচুন্নির ছেলে বাড়ি ছাড়া, এইবার বুঝতে পারছো বন্ধুরা কেন কিমা শাকচুন্নির ছেলে বাড়ি ছাড়া তার বউকে নিয়ে সে বাড়ি ছেড়ে মানে শ্বশুর বাড়িতে মানে ঘর জামাই হিসেবে রয়েছে। মায়ের এই চরিত্র মেনে নিতে পারছে না, মেনে নিতে না পেরে একমাত্র ছেলে বাড়ি ছাড়া হয়েছে। আমি বলেছি না বন্ধুরা, প্রথম মানে দিন থেকেই বলছি যে এই মহিলার এত নোংরা ভাষা, এত নোংরা ভাবে যে কথা বলতে পারে, ওয়াইটির পরিবেশে এসে সেই মহিলার চরিত্র কতটা ঠিক হতে পারে এইবার কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেল। আর এই মহিলাকে জলনদীপ একদম অন্ধর মহলের মধ্যে ঢুকিয়ে কত কিছুই না করেছে। এই জলনদীপ নিজে এমন একজন মানে কি বলবো নোংরা মনের মানুষ, বেছেও নিয়েছে নোংরা এক মহিলাকে। সেই মহিলাকে তার এমনভাবে তার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে সে দিনের পর দিন তার নিজের বাচ্চার মাকে, তার নিজের বিয়ে করা 5 বছর সংসার করা বউকে দিনের পর দিন এমনভাবে বিক্রি করেছে। সেইখানে এই কিমা শাকচুন্নি দিদি প্রতিনিয়ত মদত দিয়ে গেছে, প্রতিনিয়ত। আমরা বলেছি না বন্ধুরা যে জলনদীপের আর টিনার সংসারটা জোড়া কিন্তু লেগে যেত, কিন্তু এই কিমা শাকচুন্নি মাঝখানে ঢুকে একদম তছনছ ছাড়খাড় করে দিল। কারণ নিজে একটা চরিত্রহীন মহিলা হয়ে যে ঘরে অসুস্থ স্বামীকে রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, সেই বয়ফ্রেন্ডের সাথে এসে পুরীতে ঘুরতে গেছে, অসুস্থ স্বামীকে হসপিটালে ভর্তি করে রেখে সে রাত বিরেতে ঘুরতে যাচ্ছে, এইখানে যাচ্ছে সেইখানে যাচ্ছে, সেইগুলো আমাদের কিন্তু সবার সামনে কিন্তু তুলে ধরেছে কিন্তু আমাদের ওয়াইটির দাদা। আর আজকে প্রীতম রিমি সেটা কিন্তু পরিষ্কার একদম ক্লিয়ার করে দিল যে এই কিমা শাকচুন্নির যে বয়ফ্রেন্ড তার নামটাও কিন্তু আমাদের পুরো পরিষ্কারভাবে শুনিয়ে দিল যে তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে কাজল। এইবার জলনদীপ
জলনদীপ কি করবে যে মানে এত বড় বড় ভাবনা চিন্তা করে কথা বলে, যে এত বড় বড় কথা বলে, যে না মানে না ভেবে চিন্তে কোনো কিছু করে না, একদম 7-5 ভেবে তারপর একটা কাজ করে। তাহলে 7-5 ভেবেই কি এইরকম পরকীয়ারত এক মহিলাকে ঘরে তুলে নিয়েছে? তার সঙ্গ দিয়ে দিনের পর দিন তার বাড়িতে যাওয়া, তাকে বাড়িতে নিয়ে আসা, রাত বিরেতে ঘুরতে বেরোনো, তারপর ঘুরতে গিয়ে রাত কাটানো, এগুলো কিসের জন্য করেছে বন্ধুরা? তার বউয়ের উপর পরকীয়া যে তকমা লাগিয়ে তাকে বাড়ি ছাড়া করতে বাধ্য করেছে, সেই মানুষ এক পরকীয়ারত মহিলাকে এইভাবে কি মানে দিনের পর দিন কিভাবে তাকে বাড়ির ভেতরে নিয়ে এসে কত কিছু নোংরামো করছে আমরা দেখতে পেয়েছি। তো কি করে এগুলো করছে জলনদীপ? মানে টিনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেইটাকে ইস্যু করে এত বড় একটা কাহিনী তৈরি করেছিল, সেইখানে গিয়ে টিনার বাড়ির লোক, টিনা সবাই কিন্তু একটা মিটমাটের মধ্যে নিয়ে এসেছিল ব্যাপারটা, সেটা মিটেও যেত। এই কিমা শাকচুন্নি মাঝখানে ঢুকে জলনদীপের মাথাটা একদম বিগড়ে দিয়ে জলনদীপের বাবার মুখ থেকে টিনার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলিয়ে বলিয়ে একদম মানে এমন কোনো ভাষা বের করতে বাকি রাখেনি, আমরা কিন্তু সবাই শুনেছি। কারণ জলনদীপের বাবা শ্বশুরমশাই হয়ে সে কিন্তু তার একমাত্র ছেলের বউকে কিন্তু কি ভাষায়, কটাক্ষ ভাষায় যে কথা বলেছিল আমরা কিন্তু সবাই কিন্তু শুনেছি। বন্ধুরা, তোমাদের মনে আছে যে জলনদীপের বাবা কিভাবে বলেছিল যে টিনার দেহের কত ওজন, টিনার দেহের কত ওজন? এই ধরনের ভাষা, টিনার মুখের ধার, টিনার দেহের ওজন, এই ধরনের ভাষা সেটা কিন্তু কিমা শাকচুন্নির শেখানো ছিল। কারণ এই ধরনের ভাষা কিমা শাকচুন্নির একদম রন্ধ্রে রন্ধ্রে একদম বসানো বন্ধুরা, বসানো। কারণ কিমা শাকচুন্নি এতটাই নোংরা, এতটাই নোংরা মানে ভাষা ও মানে বলতে পারে, যেটা কিন্তু আমি বহু আগেও কিন্তু ওর একটা ভিডিও দেখেছিলাম যে মুনের বিরুদ্ধে যে ভিডিও করেছিল এত নোংরা ভাষায়। আমি মানে শুনে জাস্ট অবাক হয়ে গেছি যে এই মহিলা কিভাবে এত নোংরা ভাষায় কথা বলতে পারে। তো এই জলনদীপের বাবাকে দিয়ে এই ধরনের নোংরা কথাও কিন্তু বলতে কিন্তু রাজি করিয়েছে। আর জলনদীপের বাবাও কিন্তু এই ধরনের নোংরা ভাষা কিন্তু সুন্দর অবলীলায় বলেছে, আমরা কিন্তু সবাই শুনেছি, আমরা তো কেউ ভুলিনি বন্ধুরা। আজকে প্রীতম রিমির মুখে এই কিমা শাকচুন্নির বয়ফ্রেন্ডের নাম কিন্তু আমরা শুনে নিলাম। তাহলে এই কিমা শাকচুন্নি কি করে টিনাকে এইভাবে মানে বলতে পারে যে ল্যাটাদীপ্ত এই করছে, ল্যাটাদীপ্ত ওই করছে, ল্যাটাদীপ্তর সাথে এই করছে, ল্যাটাদীপ্ত মানে এস সরকারের সাথে এই করছে সে করছে, কি করে বলতে পারে বলো তো? শোনো বন্ধুরা, হ্যাঁ, প্রীতম রিমি কি বললো যে কিমা শাকচুন্নির বয়ফ্রেন্ড কেউ একজন ফোন করে কিন্তু প্রীতমকে কিন্তু নামটা বললো। রিমি কিন্তু ঠিকই বলেছিল, কাজল। তো প্রীতম আরও কনফার্ম, একদম পুরোপুরি কনফার্ম হয়ে তারপর কিন্তু আমাদের সামনে কিন্তু শেয়ার করলো যে এই কিমা শাকচুন্নির বয়ফ্রেন্ড। তাহলে লজ্জা করে না? আমি তো বলেছি বন্ধুরা যে অসুস্থ স্বামীকে ঘরে রেখে 31st নাইট কাটাতে সে জলনদীপকে নিয়ে বাইরে গিয়ে রাত কাটিয়ে আসলো। কি করে পারে গো একজন সুস্থ স্বাভাবিক মানে মানুষ? এটা কখনো পারে? হ্যাঁ, এই নোংরা এত বদমাইশ মহিলা, এই মহিলার পক্ষে সম্ভব যে অসুস্থ স্বামীকে ফেলে 31st নাইট কাটাতে রাতের বেলায় সেখানে গিয়ে মজ মস্তি করা, খাসির মাংস খাওয়া, জমিয়ে আড্ডা, হ্যাঁ জমিয়ে কত মানে কত কীর্তি করেছে সেটা আমরা তো আর দেখিনি। তো আমরা সবাই বুঝতে পারছি কেন অসুস্থ স্বামীকে ঘরে ফেলে রেখে ওই 31st নাইটে বাইরে যেতে হলো, বাইরে গিয়ে এত মজমস্তি করতে হলো, রাত কাটিয়ে আসতে হলো। কেন কেউ পারবে যে অসুস্থ স্বামীকে ঘরে ফেলে রেখে এরকমভাবে বাইরে গিয়ে অন্য একজনের সাথে গিয়ে রাত কাটাতে? পারবে না। কিন্তু কিমা শাকচুন্নি কিন্তু অবলীলায় করেছে, অবলীলায় করেছে। কিমা শাকচুন্নির বর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি থাকাকালীন তার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু যে ঘোরাঘুরি করছিল সেই ছবিও কিন্তু আমরা দেখেছি, একদম সেই ছবিও দেখেছি। তো যার নিজের এরকম পরকীয়ার সম্পর্ক রয়েছে সে কি করে টিনার বিরুদ্ধে এরকম ধরনের কথা বলে? আরে বাংলাদেশের কুলাঙ্গার, হ্যাঁ, সেই ছেলে দিনের পর দিন এই কিমা শাকচুন্নির মতন একটা অসভ্য নোংরা মহিলাকে সাথ দিয়ে দিনের পর দিন টিনাকে নোংরা ভাষায় কথা বলে যাচ্ছে। টিনার মানে ভিডিও ক্লিপস কোথা থেকে কী সব জোগাড় করছে সেগুলোকে মাথা মুন্ডু কী সব ইনিয়ে বিনিয়ে দর্শক বন্ধুদের সামনে প্রুফ দেওয়ার চেষ্টা করছে যে এই করেছে টিনা, টিনা ওই করেছে, টিনা সেই করেছে, টিনা আর এখন এই অবস্থা, টিনার এখন ওই অবস্থা। হ্যাঁ, এরা এতটাই অসভ্য, এতটাই নোংরা, মিথ্যে মিথ্যে মানে রটনা রটিয়ে তোমার মানে দর্শক বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা হলাম সিআইডি বাহিনী। সত্যি এইভাবে কি সিআইডি বাহিনী হওয়া যায়? মিথ্যে রটনা রটিয়ে কখনো সিআইডি বাহিনী হওয়া যায়? হ্যাঁ, অবাক হয়ে যায় যে কি মন মানসিকতা এদের। আজকে প্রীতম রিমির জীবনটা এই এই কিমা শাকচুন্নি কিন্তু শেষ করে দিচ্ছিল। যখন আর পারলো না, এখন কিন্তু মানে বসেছে যে কি বলবো, মানে শাস্তি হোক। এই যে প্রীতম তো বলেই দিল যে দিন রাত মানে লাইভ করে করে ভোর 4-5 পর্যন্ত লাইভ করে করে লাইভের মধ্যে বসে ভাট বকে যায়। তাহলে কতটা অসভ্য নোংরা মহিলা হলে এটা করতে পারে? নিজের মধ্যে নোংরায় ভরা আর অন্যকে নিয়ে সে বড় বড় কথা বলে। আয় রে ভগবান,
সত্যি দিনের পর দিন দর্শক বন্ধুদেরকে বোকা বানিয়ে জলনদীপকে বোকা বানিয়ে জলনদীপের বাবা মাকে বোকা বানিয়ে, হ্যাঁ আমি বলেছি না যে নিজের ঝুলিটা কিভাবে পরিপূর্ণ করছে, ভরছে। নিজের ঝুলিটা ভরার জন্য কিমা শাকচুনি কি করতে পারে না, এটা আমরা কিন্তু দেখছি। কি করতে পারে না, সব কিছু করতে পারে। সে অসুস্থ স্বামীকে ফেলে যখন বাইরে গিয়ে অন্য পুরুষের সাথে রাত কাটাতে পারে, সে আর কি করতে পারে না, সমস্ত কিছু করতে পারে। আজকে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকে এই যে টিনাকে নিয়ে এত কিছু গামলা ফোকলা প্রেমী, তা তোর প্রেমী এই কিমা শাকচুনি, তোর প্রেমীর নাম কাজল। হ্যাঁ কিরে কিমা শাকচুনি, তোর প্রেমী কাজল কোথায়? কাজল শয়তান অসভ্য মহিলা, এই অসভ্য মহিলার জন্য কতগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। এই যে টিনা সন্দীপের সংসারটা, এই অসভ্য মহিলাটা একদম মানে মাঝখানে ঢুকে একদম এমন একটা সিচুয়েশন তৈরি করলো। এই সিচুয়েশনটাকে এখন কি করে ঠিক করবে, কে ঠিক করবে? তো প্রীতম কিন্তু একটা কথা ঠিকই বললো যে এই মহিলাকে যদি ভালো ভিডিও দেখতে চাও, শান্তির ভিডিও দেখতে চাও, ব্লগ দেখতে চাও, এই অসভ্য মহিলাকে বয়কট করো। এরকমভাবে কিন্তু প্রীতম কিন্তু বললো। কেন বললো? এমনি বলেনি। তার যথেষ্ট কারণ, যথেষ্ট মানে যুক্তিযুক্ত কারণ রয়েছে, সেই জন্যই তো বলছে, তাই না বন্ধুরা? তো যারা এই শাকচুন্নিকে, যে সমস্ত দর্শক বন্ধুরা এই শাকচুন্নিকে এতটা ভালোবাসা দিয়ে এতটা মানে নোংরামি করতে আরও উদ্বুদ্ধ করেছে, তাদেরকে বলবো যে তোমরা এখনও সময় আছে, চোখটা খোলো। তোমরা সত্যিটাকে সত্যি মানে ভালোভাবে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর সত্যটাকে সত্য ভেবেই দেখো, মিথ্যেটাকে কখনোই সত্যি ভেবে দেখো না। দেখে এইভাবে একটা সংসার নষ্ট করো না। তোমরাই পারো, তোমাদের মতন দর্শক বন্ধুরা এইরকম নোংরাকে যদি সাপোর্ট করো, তাহলে এই নোংরারা একটা ভালো সংসারও ভেঙে তছনছ করে দিতে পারে। সেটার প্রমাণ কিন্তু আমরা এই জলনদীপ টিনার সংসারকে দেখেই বুঝতে পেরেছি। তো এখনও সময় আছে তোমাদের মানে জন্য, কিন্তু একটা সংসার বাঁচতে পারে। সন্দীপ টিনার সংসার এখনও বাঁচতে পারে। তোমরা সবাই এই কিমা শাকচুন্নির মানে এগেনস্টে কথা বলো, আর সন্দীপ টিনা যেন এক হয় সেই নিয়ে তোমরা কথা বলো, সেই নিয়ে কমেন্ট করো। সত্যি এইরকম মানুষ, এরকম নোংরা অসভ্য মহিলা সত্যি মানে ওয়াইটির পরিবেশে আর দুটো নেই। বাপরে বাপ, আজকে রিমি প্রীতম কিন্তু তা একদম পরিষ্কার কিন্তু বুঝিয়ে দিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। এই ধামাকা ভিডিওটা তোমরা সবাই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যেই মহিলার নিজের চরিত্রে ঠিক নেই, সেই মহিলা অন্যের চরিত্র নিয়ে কিভাবে কথা বলতে পারে, এর দুঃসাহস কি করে হয়, এর পরবর্তী ভিডিওতে আমি আবারও তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণের জন্য আজকে ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।